আছো সবাই? নতুন একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগটা ছিল খুবই বিশেষ একটা দিন। এই দিনটা ছিল শিবরাত্রির দিন। আজকের এই দিনটা আমাদের বাঙালিদের কাছে বিশেষ একটা দিন। তার উপরে আমাদের বাড়ির নিজস্ব মন্দির রয়েছে, তার জন্য আজকের এই দিনটা আমাদের কাছে খুবই বিশেষ একটা দিন। জানো তো, আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমার থেকেও আমার বরমশাই কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠেছে। উঠেই স্নান টান সেরে আগে নিজের পক্ষীরাসটাকে ঠিকঠাক করে নিচ্ছে, কারণ এখন বেরোবে মন্দিরের জন্য ফুল আনতে। আর এদিকে আমার হাতের কাজগুলো চটপট করে সেরে নিচ্ছিলাম। এখন এই 9টা বাজে, বাবুর মাত্র ঘুম থেকে ওঠা হলো। তাই বাবা উঠেছ? হ্যাঁ, সকাল থেকে একবার উঠেছিল, আবার বলছি ঘুমিয়ে যা বলতে ঘুমিয়ে গেছে। এদিকে আমার সমস্ত কাজকর্ম, এই যে ঘরদর মোছামুছি সব কমপ্লিট করে ফেলেছি, ওদিকে সব কাজকর্ম। আর এদিকে আমার সোনা উঠেছে। জানো তো, পাপার সকাল থেকে স্নান করে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তুমি যাবে না? যাবে তো? ওর পাপার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে ওনার খিদে পেয়েছে। কি খাবে? চানাচুর দিয়ে মুড়ি? বাবা, পুরো চানাচুরের ভক্ত ও পাপার মতো। তো আসো, আগে ফ্রেশ হতে হবে তো, ব্রাশিং করতে হয় তো, নাহলে ঠাকুর তো রাগ করবে। আমারই এখনো ব্রাশিং হয়নি আজকে। খাওয়া দাওয়া নেই বলে কোনো কিছু মনেই হচ্ছে না। চলো চলো চলো, আসো আসো আসো। আজকে কিন্তু বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু বাড়ির মন্দিরের পুজো, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তার জন্য কিন্তু সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো যেগুলো ছিল ওগুলো চটপট করে সেরে নিচ্ছি। তারপর স্নান টান সেরে বাড়ির ঠাকুরেরও পুজো করব, তার জন্য। ওদিকে তো তোমাদের দেখালাম আমার বরমশাইও অনেক সকাল সকাল উঠে স্নান টান সেরে গেছিলো মন্দিরে ঠাকুরের জন্য, মানে মন্দিরে ঠাকুরের জন্য ফুল কিনতে। তো ও প্রত্যেক বছর এই সময়টা বাড়িতে থাকার চেষ্টা করে। ও খুব ভালোবাসে মন্দিরের কাজকর্ম করার, মানে এই সময়টা। তো সেই জন্য সকাল থেকে খুব ব্যস্ত, ওর তো পাত্তাই পাওয়া যাচ্ছে না বাড়িতে। তো সেই যে সকাল থেকে বেরিয়ে গেছে, ওই যে ফুল আনা, কাজকর্ম, অনেক রকম কাজ থাকে তো, যেহেতু বাড়ির মন্দিরের পুজো, বাড়ির ছেলেরা না থাকলে কি করে চলে। আর এই ফুলটা দেখো আগের দিন ভ্যালেন্টাইন্স ডেতেও দিয়েছিল, তো ওটা দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এই যে স্নান টান হয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজতে যায়। কোন সকালে উঠেছিলাম, এক এক করে আত্মীয় স্বজন আসাও শুরু করে দিয়েছে। আর এই যে ডোডো এখন গেছিল একটু মন্দিরে পাপার সাথে। কি খাচ্ছিস? দেখ সব খাচ্ছে। তো এখন আমি আমার বাড়ির ঠাকুরের পুজো করব, তার জোগাড় যন্ত্রগুলো এতক্ষণ করছিলাম। হ্যাঁ, 9 বাজে করবে তো, এসো। পুজোতে বসতেই পারছি না, একের পর এক কাজ করে যাচ্ছে। এই যে একজন সকাল থেকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আসো উঠে উঠে। আর এই যে আমার এখানে পুজোর সাজ সরঞ্জাম সব রেডি করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ। সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে প্রথমেই আমার বাড়ির মহাদেবের পুজোটা করে নিলাম। দেখো এখানে পঞ্চামৃত দিয়ে আমি ভগবানকে অভিষেক করিয়ে নিলাম। আর কি জানো তো, আমাদের মহাদেব তো অল্পতেই সন্তুষ্ট, একটা বেলপাতা দিলেই মহাদেব খুশি হয়, তাই না? তাই যতটা পেরেছি নিজের মতো করে পুজোটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি সেরকম নিয়মকানুন কিছুই জানি না, তাই যতটা পেরেছি ভক্তি ভরে মন ভরে করার চেষ্টা করেছি। আর সকাল থেকে বর্মশাই গেছিলো আর এই ফুলগুলো এনে দিয়েছিল, তো ওগুলো দিয়েই ঠাকুরের পুজো দিলাম। আর এই যে দেখো, বলতে না বলতেই এই যে আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে। আর কি জানো তো, আমার নিজের কোনো ননদ নেই, কিন্তু আমার এই যে শাশুড়ি মায়ের 2 ননদ রয়েছে। তো দেখো 2 পিসিমণিই কিন্তু চলে এসছে। এখন যিনি আসছেন এটা হলো আমাদের ছোট পিসিমণি, হলদিয়াতে বাড়ি। আর এই পিসিমণিদের মেয়েরাও রয়েছে, কিন্তু ওরা কেউ এবারে আসতে পারেনি, তো ওরা থাকলে আরও ভালো হতো। আর এই যে দেখো পিসিমণিরা চলে এসছে, ঘর একদম গম গম করছে, এবার মনে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। তো দেখো ওদিকে সবাই তো চলে এসছে, আজকে তো একদম নিরামিষ। আর আমি তো একদম মানে বার করেছি, তার সঙ্গে আমার বড় বার করেছে, তো বাড়ির অনেকেই বার করেছে, তো তার জন্য যারা বার করেনি তাদের মতো রান্নাবান্না। তো এখানে আমি গ্যাসে দেখো শোনার জন্য খিচুড়ি আর এখানে টমেটোর চাটনিটা রান্না করছিলাম। বাদবাকি রান্নাবান্নাগুলো কিন্তু মা ওখানে উনুনে বসেই করছিল। যেহেতু সারাদিনের একটা নির্জলা উপবাস, তাই বেশি খুব একটা কাজকর্ম করা যায় না। সকালের দিকটা একটু বেশি কাজকর্ম করে ফেলেছিলাম, তাই না খুব ক্লান্তি লাগছিল।
তো বিকেল থেকে সেভাবে আর কোনো কাজকর্ম ছিল না। দুপুরে যারা খাওয়াচ্ছিল খাওয়া দাওয়া করে আর সবাই যে যার মতো একটু রেস্ট নিচ্ছিল। সোনাও কিন্তু এখন দিব্যি ঘুমোচ্ছে, আমার বর কিন্তু এখন বাড়িতে একদম নেই। তো সেই মানে দুপুর থেকেই আবার চলে গেছে মন্দিরে। এদিকে সোনা ঘুমোচ্ছিল দেখে আমি এখন এই যে একটু আলতা টালতাগুলো পরে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু রাতের রান্নাবান্না কিন্তু অলরেডি চলছিল। আর রাতের রান্নাবান্নার বলতে ওই লুচি তরকারি ওইসবই হচ্ছিল। তো ওদিকে না দেখানোর মতো সময় পাইনি, কারণ সোনাকে ওই যে ঘুম পাড়াচ্ছিলাম, তার উপরে আমি কয়েকটা টুকটাক কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে প্রায় 7টা মতো বাজে। ফাইনালি দেখো রেডি হয়ে পড়েছি, এই লাল পাড় সাদা শাড়িটা পরেছি। তো এখন এই যে দেখো ফাইনাল লুক এটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তো মহাদেবের কাছে পুজো দিতে যাব, তো তার জন্য দেখো সেজেগুজে একদম রেডি হয়ে গেছে। দেখি ফাইনালি কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছি মন্দির চত্বরে। আর এই সময়টা মন্দিরের চারপাশ কেন ভেতরে এত পরিমাণে ভিড় হয়, এক এক করে সবাই জল ঢালতে যায়, তার উপরে অঞ্জলি দেওয়ার সময়ও চলে এসছে, তার জন্য মন্দিরের ভেতরটাই খুব পরিমাণে ভিড় হয়, ঢোকাই যায় না। তো আমি যে ডালাটা এনেছিলাম ঠাকুরের জন্য ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ এত পরিমাণে ভিড় বেশিক্ষণ ওখানে দাঁড়ানোই যায় না। আর কিন্তু সবাই যে যার মতো ওদিকে গল্পে ব্যস্ত হয়ে গেছে। আসলে কি বলতো, পুজো পার্বণের দিনে সবার সঙ্গে দেখা হয় তো বেশ ভালো লাগে। তাই ওই যে পিসিমণিরা মারা সবাই মিলে ওখানে কিন্তু গোল হয়ে বসে গেছে গল্প করতে। অঞ্জলি দেওয়ার এখন অনেকটা সময় বাকি রয়েছে। এদিকে দেখলাম একটা দোকানও বসেছে, তাই জন্য বনসে নিয়ে চলে এসছে সোনাকে। আর আমার জ্যাঠা শ্বশুরের এক নাতনি হয়, দুজনকে নিয়ে এসছে কোন খেলনাটা কিনবে ওটাই দেখানোর জন্য। ওরা তো আবার দোকানের সামনে দাঁড়িয়ে খুঁজেই পাচ্ছে না কোন খেলনাটা নেবে। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে এসেছিলাম আবার মন্দিরের কাছে। দেখলাম এখানে আতশবাজি ফাটানো হচ্ছে, তো তাই বসে গেছিলাম। এদিকে সোনার তো আতশবাজি দেখে রীতিমতো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। টুপিটাকে দেখো এইভাবে ঢাকিয়ে বসে রয়েছে। ও নাকি এত পরিমাণে ভয় পেয়েছে টুপিটাকে ও হেলমেট হিসেবে ব্যবহার করেছে। দেখো না কীভাবে বসে রয়েছে, ওকে দেখে না আমরাই নিজেরা হাসি থামাতে পারছি না। আমাদের কাছে যে কোনো পুজোয় বাতাসা হরিলুট ছাড়া সেই পুজো যেন অসম্পূর্ণই থাকে, তাই না? আমাদের এখানে মহাদেবের পুজোতেও কিন্তু প্রচুর বাতাসা হরিলুট হয়, আর এই বছর তো আরও বেশি হয়েছে। এই সময়টা এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, কারণ এখানে এখন বাতাসা হরিলুট হবে। তো দেখো না রীতিমতো আমি মাথা বাঁচিয়ে ভিডিওটা করছিলাম, কারণ একটা একটা বড় বড় বাতাসা যখন মাথা এসে পড়ে না প্রচণ্ড পরিমাণে লাগে। আর সবাই দেখো রীতিমতো এখানে ভিড় জমিয়েছে বাতাসা কুড়োনোর জন্য। তো এই সময়টা কিন্তু এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর যে যার মতো এখন বাতাসা কুড়োতে ব্যস্ত। তো বেশ ভালো লাগে কিন্তু এই সময়টা। সন্ধ্যের সময়টা মন্দিরে এত পরিমাণে ভিড় হয়, ভালো করে মহাদেবকে প্রণাম করতে পারিনি। এখন বলতে বলতে রাত অনেকটাই হলো, প্রায় ওই 11:30 মতো বাজে। এখন কিন্তু মন্দির চত্বর একদম ফাঁকা, ওদিকে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে। এই সময়টায় এসে একটু ঠাকুরের কাছে বসলাম, প্রণামও করলাম, বেশ ভালো লাগে। কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ অনেকটা রাত হয়েছে, সোনা ওদিকে ঘুমোবে, তার জন্য চলে যেতে হয়েছে। এই প্রদীপগুলো জ্বালালাম। মহাদেব সবাইকে ভালো রাখ।